কক্সবাজারের জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ হয়েছে। এতে 10 জন আহত হয়েছেন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রেবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে তুমুল হট্টগোল চলছে। এরই মধ্যে কয়েক দফায় ভাঙচুর চালানো হয়েছে। ভিআইপি গেটের যে কার্যালয় রয়েছে স্টেডিয়ামে, সেই কার্যালয়ে আপনারা ঠিক দেখতে পাবেন এখানে চারপাশে শুধু মানুষ এখন পর্যন্ত ইট পাটকেল নিক্ষেপ করছে। মূলত হচ্ছে কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট, সেই গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল ছিল হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলা এবং হচ্ছে রামু উপজেলা। এই দুইটিকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান, কিন্তু পুলিশকে লক্ষ্য করে বারবার ইট পাটকেল নিক্ষেপ করছে। চারদিকে মানুষকে মারানো হয়েছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি এক পক্ষে দুই পক্ষ, এভাবে করে আসলে দর্শক সকাল থেকে 9টা থেকে কক্সবাজার স্টেডিয়ামে খেলা দেখার জন্য, খেলা 4টায়, কিন্তু দর্শকরা চলে আসে সকাল 8টা থেকে। সেই 8টা থেকে দর্শকরা কিন্তু অবস্থান নেয় এবং বিকেল 4টার দিকে খেলা শুরু হওয়ার আগেই কিন্তু স্টেডিয়ামের যেখানে ধারণ ক্ষমতা বলা হচ্ছে 10 থেকে 15,000, সেখানে প্রায় 40 থেকে 50,000 দর্শক কিন্তু সমাগম হয়। এরপর তারা যে স্টেডিয়ামের যে মূল গ্যালারি ছিল, সেই গ্যালারি এবং গেট ভেঙে তারা স্টেডিয়ামের ভেতর ঢুকে পড়ে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, এপিবিএন এবং পুলিশ সমন্বয়ে স্টেডিয়ামের ভেতরে ঢুকে দর্শকদের যারা মাঠের ভিতর ঢুকে গিয়েছিল তাদেরকে বের করার চেষ্টা করে। সেই চেষ্টার মধ্য দিয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি যখন তাদেরকে বের করে দেওয়া হয় ঠিক তখনই স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে হামলা করে যারা দর্শক রয়েছে, দর্শক যারা বের হয়ে আসছিলেন স্টেডিয়ামের গ্যালারি থেকে, যাদেরকে বের করে দেওয়া হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, তাদের উপর তারা বের হয়ে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। বিশেষ করে রুহুল আমিন স্টেডিয়ামে এখনো পর্যন্ত আসলে যে মারামারি শুরু হয়েছে বা ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়েছে, সেই কার্যক্রম এখনো পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে পুলিশ, অন্যদিকে কক্সবাজারের টেকনাফ কিংবা রামু থেকে যারা এসেছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পাল্টা দেওয়া এভাবে চলছে। এখনো পর্যন্ত স্টেডিয়ামের ভেতরে কিন্তু দুই দলের খেলোয়াড়রা অবস্থান করছে। খেলা আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়ার পরপরই কিন্তু যখন দর্শকরা স্টেডিয়ামের গ্যালারি থেকে বের হয় তখনই পাল্টা দেওয়া ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে যে রণক্ষেত্র, এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। এখানে দর্শকরা যারা দূর দূরান্ত থেকে এসে খেলা দেখতে এসেছেন তারা অভিযোগ করেছেন যেখানে টিকিটের মূল্য 50 টাকা, সেখানে নেওয়া হয়েছে অনেকে 200 টাকা, আবার অনেকের কাছ থেকে 300 টাকা, আবার অনেকের ক্ষেত্র বিশেষে 400 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এখানে স্টেডিয়াম যারা কর্তৃপক্ষ রয়েছে এখন এখানে ফায়ার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফাঁকা গুলি, এবং কারা করছে আসলে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। চারদিক থেকে পুলিশকে ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল থেকে শুরু করে তারা নানা ধরনের কি কর্মকাণ্ড করছে আসলে এখানে বোঝা যাচ্ছে না। আমরা যেটি লক্ষ্য করছি এখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও হয়েছে এবং পুলিশ যেমন নিরাপদ স্থানে রয়েছে, মানুষজন কিন্তু এখনো পর্যন্ত স্টেডিয়ামের চারপাশে যে ঈদগাহ ময়দান রয়েছে সেই ঈদগাহ ময়দানে অবস্থান করছে। আমরা সেটি লক্ষ্য করছি। মানুষ কিন্তু যে ক্ষুব্ধ, মানুষ কতটুকু ক্ষুব্ধ হলে এভাবে যে হামলা করে সেটি আসলে আমরা দেখছি। এরই মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে যেটি বলা হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় 10 থেকে 15 জনকে তারা চিকিৎসা দিয়েছেন এবং তাদের অধিকাংশই মাথায় আঘাত হয়েছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি এরই মধ্যে অনেকে স্টেডিয়ামের ভেতর থেকে আসলে আমরা কালো ধোঁয়া লক্ষ্য করছি। কি হয়েছে স্টেডিয়ামের ভেতর আসলে সেটি বোঝা যাচ্ছে না। আমরা লক্ষ্য করছি মানুষজন ধাওয়ার যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি। এই যে দর্শনার্থীরা যেটি বলছে বা দর্শকরা যারা বলছেন তারা আসলে চরম ক্ষুব্ধ, যেখানে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 10 থেকে 15,000, সেখানে প্রায় 40 থেকে 50,000 দর্শককে ঢুকানো হয়েছে, যার কারণে এই বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে। এটি পুরো কর্তৃপক্ষ, স্টেডিয়াম কর্তৃপক্ষকে দায়ী করছেন। আমরা লক্ষ্য করছি স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে আগুন দেওয়া হয়েছে। আমরা এরই মধ্যে আগুনের দৃশ্যটি আসলে একটু দেখানোর চেষ্টা করছি।
এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত আসলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। দুই চার দিক থেকে মানুষ দাওয়া পাল্টা দেওয়া সন্ধ্যা ঘনিয়ে আসছে। এর মধ্যে আরো আসলে কোনো বড় ধরনের ঘটনা ঘটলে কিন্তু কি হতে পারে সেই আমরা সেই দৃশ্যটি আমরা এই মুহূর্তে আসলে যে পুলিশের যে পুলিশের যে অবস্থান সেটি অবস্থান রয়েছে এবং ধাওয়া পাল্টা দেওয়া এখনো চলছে। স্টেডিয়ামের গ্যালারিতে আগুন দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেলের ঘটনা ঘটেছে। আর এই ঘটনা নিয়ে আমরা সরাসরি ছিলাম স্টেডিয়াম প্রাঙ্গণে।